আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে চায় বিএনপি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দাবি, ভূ রাজনীতির জটিল পরিস্থিতিতে দেশে আন্দোলন গড়ে তোলা না গেলে অন্য কেউ গণতন্ত্র দিয়ে যাবে না। বিএনপি নেতারাও মনে করছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ৭ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগকে নানা কৌশলে ভারত সমর্থন দিলেও সরকারের ওপর বরাবরই সুষ্ঠু নির্বাচনের চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক চাপকে নিজেদের শক্তি হিসেবে দেখে আসলেও গেল ৭ জানুয়ারির নির্বাচনের পর পশ্চিমা দেশগুলোর নীরবতায় বিদেশিদের ওপর অতি নির্ভরশীলতা নিয়ে বিএনপি ও সমমনাদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, নিজেদের সমস্যা সমাধানে দেশের অভ্যন্তরেই গড়ে তুলতে হবে কঠোর আন্দোলন। পরাশক্তি সমূহ তারা নিজেদের স্বার্থের জন্যই বাংলাদেশে গুটি চালে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, এ দিয়ে তারা যে কথা বলে সেটা হলো কথার কথা। প্রকৃতপক্ষে তাদের নিজ স্বার্থই তাদের কাছে প্রধান। সুতরাং বিএনপিকেও বুঝতে হবে এবং বাংলাদেশের জনগণের মনোভাবকেই সম্বল ধরে নিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীকে সংগঠিত করেই এগোতে হবে। বহির্বিশ্বের কাছ থেকে খুব একটা সাহায্য পাওয়া যাবে না। প্রায় সারা দেশের লোক মনে করেছিল এইবার সরকার থাকবে না, কারণ আমেরিকা ওকে রাখবে না। কিন্তু আমেরিকার পরবর্তী এক্সপ্লেনেশন ভিন্ন রকম মনে হলো। তারা একটা বলেছে যে এই জায়গার নেতৃত্ব আমরা ভারতকে দিয়েছি। আবার আমরা এটাও দেখছি যে তারা লাগাতার ভারতের বিভিন্ন নীতির বিরোধিতা করে স্টেটমেন্টও দিচ্ছে। দুটোই আছে। ওইটা আমি বললাম যে ওই জায়গাটা একটু জটিল। দেশের অভ্যন্তরে আন্দোলনটা যদি করা না যায়, তাহলে বাইরের এই ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এগুলো ভেবে কোনো লাভ হবে না। কেউই এসে আমাকে উদ্ধার করে দিয়ে যাবে না, এটা কখনো হয়নি। আর ভূ রাজনৈতিক বিষয় পর্যালোচনা করেই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা করছে, এমন দাবি বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের। তারা বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল যারা এক নায়কত্বে শাসন করে এবং তাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা চাই না। আমরা তো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাই, যাতে করে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে। আমরা সেই সহযোগিতা তাদের কাছে চাই এবং প্রতিটি গণতন্ত্রকামী বিশ্বে সবগুলো দেশের কাছে আমরা সেই সহযোগিতা চাই। কাজে আমরা সেদিকে কাজ করে যাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, মুক্তির জন্য সংগ্রাম করতে হবে নিজেদেরই। সবাই কিন্তু বাংলাদেশকে পরিষ্কার এখনো বলছে, জাতিসংঘ থেকে শুরু করে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন গ্রহণযোগ্য। এই ব্যাপারে তো নির্বাচনের পরেও কিন্তু তারা মতামত দিচ্ছে, এখনো দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে। সুতরাং এই জায়গায় কারো কোনো অবস্থায় পরিবর্তন হয়নি, একটা যেন মাথায় রাখতে পারবে। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের সফলতা, আমাদের মুক্তির সংগ্রাম আমাদেরকেই করতে হবে। অধিকার আদায়ের সংগ্রামে বিদেশিদের সমর্থন অনেক সময় জনগণকে উজ্জীবিত করে বলেও দাবি বিএনপির এই নেতার। সমর্থনটা জনগণকে অনেক সময় উজ্জীবিত করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।